এই নির্বাচনের একটি ভোট ঠিক করবে যে আগামী দিনে আপনার বাড়ির বাচ্চা মেয়েটি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে কি পারবে না, এই ভোট সেটা নির্ণয় করবে। সেই জন্য এই ভোট যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে টাকা দিচ্ছে, টাকা নিয়ে নিন। টাকাটা তৃণমূল কংগ্রেসের পকেট থেকে দেয় না, টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকায় দেয়। আপনি বিড়ি খান, আপনি ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্সের টাকা তৃণমূল টাকা দেবে, নিয়ে নেবেন, মুরগি খাওয়াবেন, খেয়ে নেবেন, আর যা যা খাওয়াবে সব খাবেন, আর ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন, পদ্ম ফুলে দেবেন। কারণ যদি দেশ না বাঁচে, যদি মাটি না বাঁচে, কিচ্ছু থাকবে না। আপনি লক্ষ্মীর ভান্ডার হাতে ধরে বসে থাকবেন, আর আপনার ঘরের মেয়েকে যদি সন্দেশখালির মতো অবস্থা করে, তৃণমূল নেতারা ডেকে নিয়ে যায় আর রাত্রিবেলা করে আর পিঠে পুলি বানাতে পড়ে, তাহলে আগামী দিনে আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে কি? লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন কি? পারবেন কি? সেই জন্য নিজের ইজ্জত যদি বাঁচাতে চান, তৃণমূল কংগ্রেস এই ধর্ষকদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়ান, পশ্চিমবাংলা থেকে তাড়ান, পশ্চিমবাংলা থেকে তাড়ান। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মাটি না বাঁচলে কিছু থাকবে না। আপনি লক্ষ্মীর ভান্ডার হাতে ধরে বসে থাকবেন, আর আপনার ঘরের মেয়েকে। তাই নিজেদের ইজ্জত যদি বাঁচাতে চান, তৃণমূল কংগ্রেসের এই ধর্ষকদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়ান। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন সময় হয়ে গেছে, তাই ধর্ণা দেওয়া অভ্যাস করছেন। দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার প্রতিরামে বিজেপির পরিবর্তন সভা থেকে বিস্ফোরক সুকান্ত। শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হিসেব খুব সোজা। গত লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি আর তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 43 লাখ মতো। 43 লাখ মতো পার্থক্য। সেই 43 লাখ ভোটকে যদি আমাকে জিততে হয় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, আমার দরকার হচ্ছে অঙ্কের হিসাবে অর্ধেক, অর্থাৎ 43-এর অর্ধেক কত হয়? 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে। 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে, তাই তো? আর এসআইআরে এখনো পর্যন্ত কত নাম বাদ গেছে? কত? প্রথমেই গেছে হচ্ছে 58 লাখ, তারপরে এখন যা গেছে 60-63 লাখ হয়ে গেছে। আমাদের লাগবে কত? 22, আর বাদ গেছে কত? 60 হয়ে গেছে। তৃণমূলের 50% তো ছাপ্পা মারতই, কি মারতো কিনা? মারতো কিনা ছাপ্পা? তাই এবার ছাপ্পা হবে না, এইবার জনগণ দেবে। কি দেবে? ধাপ্পা। মুখ্যমন্ত্রী বুঝে গেছে, সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে। দেখুন কলকাতায় গিয়ে দেখুন, মুখ্যমন্ত্রী কালকে থেকে ধর্ণা দিতে বসেছে। বলে এরপরে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, উনি বিরোধী দলনেত্রী হবেন, রোজ ওনাকে ধর্ণা করতে হবে। ধর্ণা করবেন উনি ধর্ণা করবেন, রোজ ধর্ণা করবেন, এবং ওনার নামও পরিবর্তন হয়ে যাবে। মমতা দিদি, শিলা দিদি, অনেক নাম ছিল, অনেক শিলা দিত, সব জায়গায় সব শিলা লাগিয়ে লাগিয়ে উদ্বোধন করে দিত, কিছু কাজ আর হতো না। এরপরে নামটা পরিবর্তন হয়ে যাবে ধর্ণা দিদি। ধর্ণা দিদি নাম হয়ে যাবে, প্রতিদিন তিনি ধর্ণা দেবেন। তাই এই নির্বাচন এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার নির্বাচন। আমরা যে সরকারের কথা বলি, সেই সরকার স্বচ্ছ সরকার, আমাদের স্বচ্ছ ভাবমূর্তির সরকার। ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তিটাই হচ্ছে মেন কথা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই দ্বারা দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2026 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 55% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188 অথবা 7797433533। সব নাম লিখে রাখুন। সব তেরা মালকে কিভাবে সোজা করতে হয়, উল্টো টাঙিয়ে সোজা করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। সব সোজা করে দেবো, তখন দেখবেন আপনাদের কাছে আর কিছুদিন পর থেকে। সবে তো খেলা শুরু, এসআইআরই কমপ্লিট হলো না এখনো। খেলা তো শুরু হয়েছে, তাতেই মুখ্যমন্ত্রী ধর্নায়, ভাইপো মিনমিন করছে। আর দুদিন আগে অভিষেক ব্যানার্জি বলেছিল, বিজেপি সরকার এলে পরে আমরা নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবো। আপনারা বিজেপি করেন তো? মাছ খান? আমিও খাই, মাছও খাই, মাংসও খাই। আর অভিষেক ব্যানার্জি বলেছিল যে যখন বিজেপির রথ নাকি যাবে রাস্তা দিয়ে, তখন তৃণমূলের যারা লোক আছে তারা নাকি রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ মাংস ছুড়ে দেবে। তা আমি তো গাড়িতে বসেছিলাম বাটি নিয়ে, ভাবলাম প্রতিরামে কমসে কম প্রধান ওরা মাছ মাংস ছুটবে, ওদের তো ভালোই মাল গড়িয়ে আছে, ছুটতে তো পারে। কিন্তু একটা মাছ মাংস এলো না, সব ভিতরে ঢুকে লুকিয়ে গেছে।
আরো যত সময় আসবে গুহার ভিতরে গিয়ে ঢোকাবে